আগামী নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শেখ সোহাগের রিপোর্ট। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটের অর্থ বিদেশে পাচার করার বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ১৬ বছর ধরে জাতির অর্থ পাচার করেছে একটি গোষ্ঠী। কুইক রেন্টালের নামে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। জনগণের নিরাপত্তা এবং জীবন রক্ষা এটা সরকারের প্রধান দায়িত্ব। যে রাজনৈতিক দল দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এমন প্রশ্ন তোলেন রিজভী। যারা কুইক রেন্টালের নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন, তাদের সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি তাদেরকে জানাই। দেশের করোনা বিস্তার সম্পর্কে সতর্ক করে রিজভী আহমেদ বলেন, আবার দ্রুত করোনা ছড়াচ্ছে, সুতরাং জনগণের জীবন রক্ষা ও নিরাপদের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ট্রান্সপোর্ট গঠন করা দরকার। আমি দেখেছি তারা কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এটা আরও গুরুতর পদক্ষেপ নেওয়া উচিত। আপনার 288 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে, তার মধ্যে 261 জনই হচ্ছে বরিশাল বিভাগে। রিজভী বলেন, ভারতীয় নাগরিকদের বিদেশি বলে উদ্দেশ্য প্রণীতভাবে বাংলাদেশে পোষণ করা হচ্ছে। এক্ষেত্রে ভারতকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।